জয়ের রাস্তা কি প্রশস্ত করছে বিজেপির শ্রমিক ভট্টাচার্য? দিলীপ ঘোষ কি ২১শে জুলাইয়ের মঞ্চে যোগ দেবে? এরকম নানা প্রশ্নের একেবারে একটা ভিডিওর মধ্যে আমি আনার চেষ্টা করলাম। নমস্কার, আপনারা দেখছেন নেশন ফার্স্ট এবং নেশন ফার্স্টের পর্দায় আমি সুমিত। এই মুহূর্তে রয়েছি যে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেই বিষয়টা হলো যে বিরোধী দলের মধ্যে সভাপতি চেঞ্জ হয়েছে, শ্রমিক ভট্টাচার্য এসছে সুকান্ত মজুমদারের জায়গায়। এক্ষেত্রে সামনে ২০২৬-এর নির্বাচন এবং পরপর রেজাল্টগুলি সাজালে ২০১৯, ২১, ২৪ এবার আগামীতে ২৬ এই পর্যন্ত যদি আমরা ব্যাখ্যা টানতে চাই তাহলে শ্রমিক ভট্টাচার্য কি করলেন এমন? যা নিয়ে আজকের এই আলোচনাটা আপনি শুনবেন। জয়ের রাস্তা কি প্রশস্ত হতে পারে? জয়ের রাস্তা কি প্রশস্ত করছে বিজেপির শ্রমিক ভট্টাচার্য? দিলীপ ঘোষ কি ২১শে জুলাইয়ের মঞ্চে যোগ দেবে? এরকম নানা প্রশ্নের একেবারে একটা ভিডিওর মধ্যে আমি আনার চেষ্টা করলাম। তা থেকে আপনারা বুঝতে পারবেন যে আগামীর যে বিজেপির অর্থাৎ বিরোধী দলের যে ছক, সেই ছকে শ্রমিক ভট্টাচার্য কি ভাবে বাজিমাত করলেন। এ যাবৎ অনেক কিছু ঘটে গিয়েছে এবং তার বক্তৃতার মধ্যে আপনারা নিশ্চয়ই টেলিভিশনের মাধ্যমে শুনেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তৃতা দিয়েছে তিনি স্টেজে। যেদিন সভাপতি হলেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটা বক্তৃতা, তারপর প্রেস কনফারেন্স, তারপরে বিভিন্ন জায়গায় মিডিয়ার কাছে বিভিন্ন বলেছে এবং আজকেও বিজেপির পার্টি অফিসে দিলীপ এবং শ্রমিক এই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ। দিলীপ শ্রমিক সাক্ষাৎ কিন্তু গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে বলে রাখি এই যে ৩ চালের কথা বলবো আমি, শ্রমিক ভট্টাচার্য কিন্তু ৩টি কথা বলেছেন যা দিয়ে আগামী রূপরেখা তৈরি হতে পারে এবং আগামী রূপরেখা কিভাবে তৈরি হবে সেই বিষয়ে আলোচনা করতে গেলে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য থেকে যে ৩টে পয়েন্ট আমরা পাই সে ৩টে পয়েন্টের একটু ব্যাখ্যা করে নেব। ৩টে পয়েন্টের ব্যাখ্যা করার আগে একেবারে পরিষ্কার যে বিষয়টা যে শ্রমিকের ৩ চাল বিজেপিকে কোথায় নিয়ে যাবে, অর্থাৎ কোথায় নিয়ে যাবে। ১৯-এ একরকম ছিল, ২১-এ একরকম, ২৪-এ এবং ২৬-এ কোথায় নিয়ে যাবে বিজেপিকে শ্রমিক ভট্টাচার্য এবং শ্রমিক ভট্টাচার্যের এই ৩টে চাল। দেখবেন শ্রমিক ভট্টাচার্য ৩টে চালের মধ্যে নাম্বার ১ ধর্মনিরপেক্ষতার বার্তা। এই যে ধর্মনিরপেক্ষতার বার্তা এবং তার সঙ্গে মুসলিমদের ক্ষেত্রেও একটি বার্তা দিয়েছে। ধর্মনিরপেক্ষতার বার্তা দিতে গিয়ে বলেছে হিন্দুত্ব কোনো বাদ নয়, হিন্দুত্ব একটা ওয়ে অফ লাইফ, অর্থাৎ জীবনের যাত্রাপথটাই হচ্ছে হিন্দু। বহুত্ববাদী হিন্দু, এটা হলো এক ধরনের ধর্মনিরপেক্ষতার দিকেই উনি গেলেন। দ্বিতীয়ত হচ্ছে মুসলিমদের বার্তা। মুসলিমদের বার্তা দেওয়ার ক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য প্রথম দিন সায়েন্স সিটি অডিটোরিয়াম গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি বলেছেন যে যারা হাতে পাথর নিয়ে মুসলিম সমাজের ছেলে মেয়েরা তাদের উদ্দেশ্য করেই বলেছেন যে যারা হাতে পাথর নিয়ে ঘুরছেন তাদের হাতে আমরা বই ধরিয়ে দিতে চাই এবং যারা তলোয়ার নিয়ে ঘুরছেন তাদের হাতে আমরা কলম ধরিয়ে দিতে চাই। এই হচ্ছে বহুত্ববাদের মাটি এবং বহুত্ববাদের মধ্যে ঐক্য এবং বৈচিত্র্য সমস্তটা রাখতে চাইছেন শ্রমিক ভট্টাচার্য। এতে করে বিজেপি একদিন একটা কট্টর হিন্দুত্ববাদ, যদিও কট্টর হিন্দুত্ববাদ কথাটি শ্রমিক ভট্টাচার্য প্রথম শ্রেণীর একটি মিডিয়াকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছেন যে কট্টর হিন্দুত্ববাদ বলে কিছু হয় না, হিন্দুত্ব হচ্ছে জীবনের যাত্রাপথ অর্থাৎ ওয়ে অফ লাইফ। আমি আগেও বললাম। এবার এই জায়গা থেকেই কিন্তু গুঞ্জনের সূচনা যে যে বিষয়টা বিজেপির ক্ষেত্রেই বা বাঙালি বিরোধী এবং কট্টর হিন্দুত্ববাদ এটা সেঁটে দেওয়া যেত, এখন শ্রমিক ভট্টাচার্যের আমলে সেই সাঁটা হিন্দুত্ববাদ থেকে বেরিয়ে এসে একেবারে সোজা সাপটা ক্লিন একটা ধর্মনিরপেক্ষ রাজনীতির কিন্তু বার্তা শ্রমিক ভট্টাচার্য অলরেডি যেদিন সভাপতি হয়েছেন সেদিনই বুঝিয়ে দিয়েছেন যে তার স্ট্যান্ড পয়েন্ট পার্টি লাইন কি হবে, সেইভাবেই তিনি চলবেন। বেশ কিছুটা এক্ষেত্রে সেন্ট্রাল নেতৃত্ব তাদের সিদ্ধান্ত রয়েছে এবং আমি আরো একটি বিষয় ৩ চালের মধ্যে আরো একটি বিষয় যে বিষয়টা আলোচনা করতে হবে সেটা হচ্ছে দিলীপ ঘোষের মানভঞ্জন। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, দিলীপ ঘোষের মানভঞ্জন। অর্থাৎ প্রথম দিনই ডমরু বাজালেন দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষ বোধহয় সুযোগ খুঁজছিলেন যে পুরনো কোনো সাথী পেলে আবার। দিলীপ ঘোষের পার্টি অফিসে আসা যাওয়া কমে গিয়েছিল, ব্যক্তিগত স্তরে তিনি সকালবেলায় বেরোনো ছাড়া অন্য কোনো
কার্যক্রম ব্যক্তিগতভাবে থাকছিলেন এবং পার্টিতে তিনি বারবার বলেছেন আমি রিজার্ভে রয়েছি এবং নানা বিতর্কিত কথা তিনি বলেছেন এবং সবটাই পার্টি শ্রীবৃদ্ধির জন্য বলেছেন আমি এক্ষেত্রে ধরে নেব। সেই ক্ষেত্রে সেই মানভঞ্জন তৃণমূলের মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ, মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই সাক্ষাতের পরে এক শ্রেণীর নেতা কর্মী তার বিরুদ্ধে নানা রকম আকথা কুকথা বলা শুরু করেছিল এবং নিজের দায়িত্বেই বলেছিল দল এটা পারমিশন দেয়নি। সেই জায়গা থেকে দিলীপ ঘোষ কিন্তু বেরিয়ে এলেন এবং আজকে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আলটিমেটলি দেখাটা করলেন এবং দেখা করবার পর যা হলো সেটা হলো মানভঞ্জনের পালা শেষ। দিলীপ ঘোষ বিরাট একটা চমক দিতে যাবে এবং বিভিন্ন জেলায় তার শক্তি প্রদর্শন করবেন। যে তিনি যে রাজ্য সভাপতি ছিলেন তার আন্ডারে যে জেলা সভাপতিরা রয়েছে তার অনেক জেলা সভাপতি আছে দিলীপ ঘোষের কাছে, তারা ঠিক কি ব্যবস্থা করে এবং তার যে শক্তি প্রদর্শনের ব্যবস্থা করবেন এবং দিলীপ ঘোষ তা করবেন এবং সেটা সাংগঠনিকভাবে করবেন এবং সংগঠনের মধ্যে আলোচনা করে করবেন এবং সংগঠনের শ্রীবৃদ্ধির জন্য করবেন। এইটাই হচ্ছে দিলীপ ঘোষের দ্বিতীয়, এই যে শ্রমিক ভট্টাচার্য যে বিষয়টা আজকে করলেন, যে তাকে বিকেল বেলায় সময় দিয়ে প্রায় সন্ধে সেই সময় দিয়ে এই বৃষ্টির মধ্যে তিনি একটা দুর্দান্ত সাক্ষাৎকার করে এটা বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ দূরে নেই, দিলীপ ঘোষ তৃণমূলে নেই, দিলীপ ঘোষ ২১শে জুলাইয়ের মঞ্চে যাচ্ছেন না। এইখানে কিন্তু একটা জল্পনার অবসান ইতিমধ্যেই ঘটে গেল আজকের সন্ধ্যায় বিজেপির পার্টি অফিসে। এবার আসি তৃতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট যদিও এর মধ্যে চতুর্থ পয়েন্টটাও লুকিয়ে রয়েছে, সেটা পরে আমি আলোচনা করবো একদম শেষের দিকে। দেখবেন শ্রমিক ভট্টাচার্য একটা স্ট্যান্ড পয়েন্ট ঠিক করেছেন এবং একটি মিডিয়াকে সাক্ষাৎকার দেওয়ার সময় আমি দেখছিলাম বলেছে যে আমার কাজ হচ্ছে যে আগামী দিনে পার্টিতে কারা নেতৃত্ব দেবে সেই বিষয়টা নিশ্চিত করা। অর্থাৎ পার্টিতে কারা নেতৃত্ব দেবে আগামী দিনের নেতৃত্বকে পুরোপুরি সেট করে দিতে চাইছেন শ্রমিক ভট্টাচার্য। দেখবেন দেবজিৎ সরকার একদম পার্টি লাইনে মিডিয়া স্পোক্সপারসন হিসাবে প্রায় চিফ স্পোক্সপারসন সেই হিসাবে নিযুক্ত হয়েছেন এবং কাজ করছেন। দেবজিৎ সরকার কিন্তু একদিন শুধুমাত্র কোনো ডিবেটে দেখা যেত বা ইত্যাদি। এই জায়গাগুলো পার্টিতে যারা দীর্ঘদিন করেছেন এবং দক্ষতার সাথে বা সঠিক জায়গা পাওয়া এটা কিন্তু হচ্ছিল না সুকান্ত মজুমদারের আমলে। সুকান্ত মজুমদারের আমলে যেটা হচ্ছিল বিজেপি পার্টিতে সেটা সুকান্ত মজুমদার বেশ কিছুটা হয়তো সাংগঠনিকভাবে মেনেও নিয়েছিলেন, কিছু করার নেই। সুকান্ত মজুমদারের আমলে যেটা হয়েছিল সেটা হচ্ছে জোর যার মুলুক তার, এভাবে চলছিল পার্টিটা বেশ কিছুদিন। মানে তৃণমূল থেকে আসলো টাকা পয়সা এরকম আর কি, তারপরে চলে গেল, এইরকম ধরনের কিন্তু একটা পার্টি হচ্ছিল। এই জন্য দেখবেন পার্টির অভ্যন্তরে একটা হ্যাঁ ওর তো অনেক টাকা আছে বা ওর অনেক উপরের নেতৃত্বর সঙ্গে যোগাযোগ আছে সেই কারণে জায়গা পায়, আমরা পাই না, এরকম একটা। কিন্তু শ্রমিক ভট্টাচার্য কিন্তু সেই দিনই প্রথম দিনই সায়েন্স সিটি অডিটোরিয়ামে তিনি বলে দিলেন যে সক্রিয় সেই বিজেপি এবং সেই জায়গা থেকেই কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা গেল এবং আগামী নেতৃত্বকে ঠিক করা কারা বিজেপিকে নেতৃত্ব দেবে। সত্যি তো তাই, হরিপদ ভারতী তপন শিকদারের পার্টিতে নেতৃত্ব দেবে, তার ব্যাকগ্রাউন্ড চেক হবে না, তার সে কি করেছে সে কি করছে পার্টিতে সেটা চেক হবে না, অর্থাৎ নেতৃত্বে থাকবে। তো আশ্চর্যজনক, সত্যি তাই, এটা সেট হওয়া দরকার। আগামীর নেতৃত্ব ঠিক কি রূপ হবে, তার রূপরেখা কি হবে, এইখানে এই কিন্তু বিজেপির ব্যাপক সাফল্য রয়েছে। এখানে লুকিয়ে রয়েছে সাফল্য। আমি চতুর্থ পয়েন্টটি আলোচনা করব, ভিডিওটা বেশি বড় করব না। বিশ্লেষণ শুনতে হলে ঠিক এই বিশ্লেষণটা আপনি দেখুন যে মানুষ তৃণমূলকে হারাবে, বিজেপির কোনো হাত নেই। অর্থাৎ এই যে গোটা অংশের মানুষ ট্রামে বাসে ট্রেনে যেখানে আলোচনা হচ্ছে হ্যাঁ তৃণমূল চুরি করছে, বিভিন্ন রকম তৃণমূল অন্যায় করছে, এগুলো ঠিক হচ্ছে না, কলেজে কলেজে এগুলো কি হচ্ছে, অভয়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম ব্যাপক ছিচিকার পড়ে গেছিল একেবারে সেই সেই পরিস্থিতি।
গোটা পরিস্থিতিটা তৃণমূলের বিপক্ষে। এই যে ক্রেজটা, এটাকে উনি মানুষের জনমত বলছেন এবং তারাই ভোট দিয়ে তৃণমূলকে সরাবে। এই যে প্রতিস্থাপন করা হলো, এবার যেই মানুষ তো ভোট দেবেই, মানুষ যখন ভোট দিতে যাবে নিশ্চয়ই কোনো প্রতীকে দেবে। এবার এই কথাটা শ্রমিক ভট্টাচার্যের মুখে যখন শুনলো মানুষ, বা সেটা যখন মনে পড়লো, সেটা ভেবে ভোট দিতে যাবে, তখন মনে করবে হ্যাঁ আমরাই তো সরাচ্ছি। মানে মানুষ মানেই বিজেপি, আর বিজেপির কথাগুলোই মানুষের কথা। অর্থাৎ এখানে প্রতিষ্ঠিত হলো মানুষ, কিন্তু রাজনৈতিকভাবে বিজেপি এর পিছনে দাঁড়িয়ে রইল এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলছে যে এতে বিজেপির কোনো হাত নেই। 26-এ তৃণমূলের বিদায় আসন্ন, কিন্তু বিজেপির কোনো হাত নেই। তৃণমূলকে হারাবে সাধারণ মানুষ। এই যে তিনটে চাল, অর্থাৎ প্রায় চারটে, এই তিন চালে বাজিমাত করতে পারে শ্রমিক। শ্রমিক ভট্টাচার্য এমন এক ব্যক্তিত্ব যার বিরুদ্ধে বাংলা বাঙালি আনা যাবে না, যার বিরুদ্ধে কট্টর হিন্দুত্ববাদ লাগানো যাবে না, যার বিরুদ্ধে কোনো বিশেষ কোনো অভিযোগ, আর্থিক কেলেঙ্কারি এই সমস্ত আনা যাবে না। চতুর্থত আরেকটা বলবো, অন্য দল থেকে অ্যাডপ্ট করার নেতা আনা যাবে না। শ্রমিক ভট্টাচার্য আরো গুরুত্বপূর্ণ কথা বলেছে যে অন্য দল থেকে আসলে অ্যাডপ্ট করতে হবে, সেই দলের সংস্কৃতি, সেই দলের কালচার, নিজের মতন করে চললে হবে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা। এই জায়গায় দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য কিন্তু এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ রাজনীতি, বাংলার রাজনীতিতে, বিরোধী রাজনীতিতে, তৃণমূলের বিরুদ্ধ রাজনীতিতে।